প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে আমি সকালের নাস্তায় আলু ভাজি করব। তো আলু ভাজিটা ভেজে নিচ্ছি। আজকে পুরো ভিডিওটা জুড়ে থাকবে আমার ভাসুরের মেয়েকে নিয়ে গল্প, তার বিয়ে নিয়ে গল্প। তো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। তো আমার ভাসুরের মেয়ে একটা, আমার ভাসুর আর আমার হাজব্যান্ড, তারা দুই ভাই। এই দুই ভাইয়ের ঘরে আমার দুই ছেলে আর আমার ভাসুরের এক ছেলে এক মেয়ে। তো আমাদের একটাই মেয়ে, আমাদের ঘরে একটাই মেয়ে, আদরের মেয়ে, খুব যত্নের মেয়ে, আদরের মেয়ে, এবং সে অনেক সুন্দরী, যেমন সুন্দরী তেমন লম্বা। তো আমার ভাসুরের মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছে, মনে করেন ছেলে আমেরিকান সিটিজেনশিপ, আমেরিকায় জন্ম, তার জন্মসূত্রই আমেরিকায়। সে বাংলাদেশে খুব কম আসছে। বাংলাদেশে মনে করেন যে বাংলাদেশে সে সর্বমোট 1.5-2 বছর রয়েছে। সে বাংলা ভালো বলতে পারে না। সেই মানে এরকম জামাই যেমন লম্বা তেমন সুন্দর। তো আমার ভাসুরের মেয়ে মাশাআল্লাহ ভালো জায়গায় বিয়ে হয়েছে। উত্তরা ফ্ল্যাট আছে, জমি আছে, এখন বাড়ি করতে পারে নাই, কারণ ওর দুইটা ননদ, দুইটাই কানাডায় সেটেল, যে হাজব্যান্ড আমেরিকায় সেটেল। ওর শাশুড়ি আর শ্বশুরও যায় আর আসে, মানে আমেরিকায় থাকে আবার আসে মাঝে মাঝে, এরকম মানে পুরো ফ্যামিলি এরকম। তো শাশুড়িকে পাহারা দেওয়ার জন্য ওকেও থাকতে হয়। ও যাইতে চায় না নিজেও, কারণ এখানে সব কিছু কাজের বুয়ারা করে, ওর কোনো কাজ করতে হয় না, ওর শাশুড়িও না, ওরও না, বসে বসে খায় আর ঘুমায়। তো দোয়া করবেন সবাই, নজর দিবেন না, দোয়া করবেন সবাই যেন আমার ভাসুরের মেয়েটা আল্লাহ তাকে অনেক ভালো রাখে এবং এই হাজব্যান্ডের সাথেই তার জীবনটা যেন পার করে দিতে পারে। তো এই তো আজকে তার শ্বশুর শাশুড়ি আসবে আমার ভাসুরের বাসায়। তো আমরা বললাম না যে আমার ভাসুর শ্বশুর, মানে ভাসুর, আমার ননদ, সবার বাসা একদম কাছাকাছি। আর ওরা অনেক আপনজন, একজনের ছাড়া একজন চলতে পারে না, এরকম। মানে কারণ সারাদিনই যে কোনো বিষয় হইলেই সবাই একত্রে হাজির। তো এই তো আমি সকালে নাস্তা বানাচ্ছি, বাচ্চারা খাবে, আমি খাবো, ওরা ঘুমাচ্ছে। আমার বড় ছেলেটা অনেক অসুস্থ, দোয়া করবেন ওর জন্য। আমার বড় ছেলেটার 102, কালকে রাত্রে 103 এরকম জ্বর উঠে যাচ্ছে। নাপা এক্সটেন্স খাওয়াচ্ছি, কাজ হয়নি। তারপর সাপোজিটার দিয়েছি, সারা রাত্রে 4টা পর্যন্ত ওর বাবা, আমি শরীর মুছাইছি, মাথায় পানি দিছি, মানে এরকম করে মনে করেন। তারপর সকালে তো টুটতে দেরি হয়ে গেছে, তারপরও তাড়াতাড়ি আর ছোটো ছোটো বলছে যে আমার এইভাবে পরাটা খাওয়াবা ভাজ করে। তো সেটা করতেছি। তো এই তো পরাটা বানিয়ে নিচ্ছি। তো আমার ভাসুরের মেয়েটা মনে করেন একটু জামাইয়ের সাথে একটু খাপ খাইতে একটু কষ্ট হচ্ছে, কারণ ছেলে তো পুরো আমেরিকান আর আমরা বাঙালি। আমাদের বাঙালিয়ান এবং ওদের আমেরিকান দুই রকমের, একটু মিশতে সময় লাগতেছে। আর আমাদের মেয়েটার লাজুক, কোনোদিনও বাইরে বের হয়নি, কোনো পুরুষের সাথে কোনোদিন কথা বলেনি। আমরা এমনভাবেই ওকে মানুষ করেছি, মাত্র 19 বছর বয়সে ওকে বিয়ে দিয়ে দিয়েছি, একদম ছোটই, কারণ ওর বয়স খুবই কম। তো আমাদের মেয়েদের কম বয়সী বিয়ে দিচ্ছি, কারণ চারদিকের পরিস্থিতি ভালো না, ওরা অনেক সুন্দরী, তাই দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য আমরা তাড়াতাড়ি বিয়ে দিচ্ছি। তো এই তো মনে করেন যে বিয়ের 1 বছর হয়ে গেল। ছেলে রোজার ঈদের পরে গেছে, আবার এই 27 তারিখে আসবে। রোজার ঈদের 5-6 দিন পরে গেছে। তো এই তো আলু ভাজি, পরাটা আর চা হাজির। তো এখন আমরা সবাই খেয়ে নিব। তো শাশুড়ি শ্বশুর এরা অনেক বাঙালিয়ানা, বোঝে না, ওদের সাথে আমাদের একটু মিশতে একটু হচ্ছে, কারণ ওরা আমাদের মতো বুঝে না, এতটা শুনে না। একজনকে মনে করেন একটু বোঝাশোনা কম আছে ওরা, কারণ অনেক বছর ওরা বাংলাদেশে থাকে না, তার জন্য বাংলাদেশি কালচার ওরা একটু কম বুঝে। এটা নিয়ে একটু হিমশিম খাচ্ছি। তো ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো এই তো পরাটা, আমার ছেলে চায়ে পরাটা ভিজিয়ে খাচ্ছে। তো আপনাদের ভাইয়া আগেই সে রুটি খেয়ে ভাজি দিয়ে খেয়ে গেছে, কারণ সে রং চা খায়, সে দুধ চা খায় না। তো আমার যে বড় ছেলে, আমি আর ছোট ছেলে চাটা খেয়ে নেব। তো মনে করেন যে
জীবনে অনেক উত্থান পতন থাকবে। সংসার করতে গেলে মনে করেন 4টা 5টা বছর, মনে করেন যে কেউ আমরা বাঙালির সাথে বিয়ে হলেও 4টা 5টা বছর লাগে বুঝতে একজন একজনকে, শ্বশুর শাশুড়ি পুরো ফ্যামিলি বুঝতে একটু সময় লাগে। তো আমাদের মেয়েটা অনেকই ছোট, দোয়া করবেন সবাই। তো আল্লাহর নাম নিয়ে ছেলে ভালো আছে আলহামদুলিল্লাহ। ছেলে যায় আসে, আবার থাইল্যান্ড ঘুরতে নিয়ে যায়, আমাদের মেয়েটাকে ভালোই রাখে। তা মনে করেন এই তো চায়ের নাস্তা শেষ। এখন মনে করেন আমি আমার মনে করেন মাংস একটানা খেতে পারি না। তো সবারই মনে হয় মাংস খেতে খেতে একটু বিরক্ততা এসে গেছে যারা এখন আজকে মাছ ভাত রান্না করতেছি, মাছ ভাত চলবে। তো এই তো মাছ ভাত রান্না করতেছি। তো শ্বশুর শাশুড়ি আজকে আসবে, তো সেটাও আমরা আপনাকে দেখাবো আপনাদের, যে আজকে আসছে তারা, কি কথা হলো তাদের সাথে। কারণ আমরা এমন একজন আসলে সবাই চলে যাই এক বাসায়, যেমন আমার ভাসুর বাসায় আমরা সবাই চলে যাব আজকে। কারণ আমাদের মধ্যে বন্ডিংটা এমনই যে আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, সব বিষয়গুলো সাপোর্ট করি। একজনকে বিয়ে দিতে হলে সবাই মিলে মিশে দেখে শুনে তারপর বিয়ে দিবে, এরকম মনে করেন আমরা সবাই সবার সাপোর্ট করি। ভুল হলে সেটাও শুধরে দেই, এরকম মানে কোনো কারোর মধ্যে কারো ঝামেলা নেই। তো এই তো দিয়ে মাছটা করে নিব আমি। এই যে আমরা শর্মা অলরেডি খেয়ে ফেলছি। তো আপনাদের ভাই শর্মা নিয়ে আসছিল, কারণ 5 পিস, এই তো আপনাদের ভাইয়ের শর্মা নিয়ে আসছে, 6 পিস শর্মা নিয়ে আসছে। আমরা 3 পিস অলরেডি খাইছি। তারপর লটকন নিয়ে আসছে। এটা কি লটকন? এই লটকন, কারণ আমি খাই না তো আসলে, এটা পছন্দ করি না, এই জন্য এটার নামও জানতে চাইনি, চিনি। এই যে জাম নিয়ে আসছে, এটা আমার শাশুড়ির বাসায় যাবে, লটকন আর জাম, এটা আমার শাশুড়ির কাছে যাবে। আর এই যে আমার লটকন আর আমার জাম, এই যে মনে করেন সেদিনের ভিডিও করা হয় নাই, সেদিনও নিয়ে আসছে অনেক ফল ফ্রুট আজকে। তো মাশাআল্লাহ। তো এই তো এখন আমরা যাব ওই বাসায়, আবার আমার ভাসুরের মেয়ের শ্বশুর শাশুড়ি আসছে, তো সেখানে যাচ্ছি। এই তো আমার ভাসুরের বেআইন আসছে, তো ওই তো মনে করেন খাচ্ছে। ওই যে আমার সাদা গেঞ্জি আমার ভাসুর, এই যে আমাদের বিদেশি বেআই, মানে এই যে খাচ্ছে। আমি ভাইয়ে ডাকি, দাদা ডাকি, কারণ আমার দাদা ভাসুরের মনে করেন আমার আসলে ভিডিও করাটা ভুলে গেছিলাম। এই দেখেন খেয়ে ওই যে রাখছি, আর এই যে জামের ভর্তা, জাম, লটকন খাইতে আছে। লটকন আমি খাইতে পাই না, আপনাদের ভাইয়া খায়। এই যে জাম ভর্তা, এই যে খাইয়ে ওই জায়গায় জমাইছি, এই যে খাবো। তারপর এই যে টক দইটা আমি খাবো, কারণ টক দইটা খাবো আমি। আমার স্বাস্থ্য আপনারা দেখছেন অনেক বাড়িয়ে গেছে, তো আজকে থেকে রাত্রে টক দই খাবো। ওই যে আমার মনে করেন যে সব কিছু নিয়ে এই জায়গায় খাইছি, মনে করেন আর কিছুই নাড়াই নেই, সব কিছু এই জায়গায় একদম সামনাসামনি। তো জাম ভর্তা কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন, জাম ভর্তা কার কার মজা লাগে। ছোটোবেলায় কে কে জাম গাছ উঠছেন, কার কার জীবনে জাম গাছে সময় কাটছে সে কমেন্টস করে জানাবেন। এখন আমি খাবো, শব্দ করে খাবো। সেই মজা, শুক্র আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ অনেক কিছু খাওয়ায়, শুক্র আলহামদুলিল্লাহ। কার কার জামের ঝোল খেতে মজা লাগে। আজকে আপনার ভাইয়াকে টক দই আনতে বলছি, সে 2 কেজি টক দই নিয়ে আসছে। তো এখন আমি একটা থেকে কিছুটা খাবো, আবার রেখে দেবো ডিপে, আবার কালকে খাবো সালাদ দিয়ে। কালকে থেকে রাত্রে আর কোনো খাবার খাবো না।
একটা বাটিতে নিয়ে এখন আমি একটু খাবো, একটা বাটিতে নেব তারপর খাবো। তো রাখি। এই সকালে আপনার মানে আমার বড় ছেলের যে জ্বর, এই জন্য আবার বলছে, বাবা তুমি জাম পাইলে আবার জাম নিয়ে এসো। এখন আবার 2 কেজি নিয়ে আসছে জাম। আমি ফ্রিজে অনেকটা ঢুকিয়ে রেখে আর বাকিটা কিছুটা আমি ধুয়ে তারপর ভর্তা বানাচ্ছি। আমার বড় ছেলে খাবে, ওর জ্বরের মুখে এগুলোই খাইতে চাচ্ছে। তো এই তো বিট লবণ দিয়ে আমি মাখিয়ে দিচ্ছি। মনে করেন একটু শুকনো মরিচ দিয়ে দেব। তো এটা দেখি, আমার শুকনো মরিচ খেতে না চাইলে দেব না, কারণ ওর ওর মুখে যেটা রুচিতে আসবে, ওর জ্বর, ওর যেটা ভালো লাগবে সেটাই খাবে, সেভাবেই খাবে। তো এই তো আপনাদের ভাইয়ে ভর্তাটা বানাচ্ছে। আপনারা বেশি বেশি দেশি যে ফলগুলো খাবেন, কারণ এগুলোতে যে পরিমাণ ভিটামিন এবং কোনো ফরমালিন থাকে না, জাম, ডেউয়া, মানে দেশি যে জিনিসটা লটকন, এগুলো তো মনে করেন মানে বর্তমানে বের হয়েছে। আল্লাহ হাফেজ।